বিশাল বিনিয়োগের আবাসন খাতে মন্দা দূর হচ্ছে না। রিহাবের তথ্য অনুযায়ী এই মুহূর্তে ক্রেতার অপেক্ষায় রয়েছে অন্তত 12,000 তৈরি ফ্ল্যাট। যদিও মিলছে না ক্রেতা, তাই হুমকির মুখে হাজার কোটি টাকার বিনিয়োগ। ফলে আবাসন খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে বলে ধারণা এই খাতের উদ্যোক্তাদের। যারা ফ্ল্যাট তৈরি করতো, যারা আমরা ডেভেলপার, তারাও কিন্তু তৈরি করার এটা কিন্তু হ্রাস করে দিয়েছে। এ ব্যাপারে ক্রেতারা বলছেন, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের অভাব এবং সুদের হার বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও ফ্ল্যাট ক্রয় করতে পারছেন না তারা। প্রাইভেট কিছু ব্যাংক আছে, এগুলো থেকে দিচ্ছে কিন্তু ইন্টারেস্ট খুব হাই, 5 থেকে 6% দিত। সেক্ষেত্রে আমরা হয়তো বা সহজেই বাড়ার টাকাটা দিয়ে আমরা কিস্তিটা দিতে পারতাম। ব্যাংকগুলো স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিলে আবাসন শিল্পের অচলাবস্থা কাটতে শুরু করবে বলে ধারণা ব্যবসায়ীদের। অনেক প্রজেক্ট অর্ধনির্মিত, ফিনিশিংয়ের কাজ করতে পারতেছে না। এই প্রজেক্টগুলো থেকে উত্তরণের জন্য আপৎকালীন একটা ঋণের ব্যবস্থা করা। দীর্ঘমেয়াদী 5 থেকে 7% ইন্টারেস্টে লোন দিতে হবে। তবে শুধু ব্যাংক ঋণ নয়, আবাসন খাত চাঙ্গা করতে অতি মুনাফা অর্জনের মানসিকতা থেকে বেরিয়ে আসা এবং মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্ল্যাট তৈরির উপর গুরুত্ব দিলেন এই স্থপতি। সরকারের সহযোগিতায় নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য বড় বড় স্কিম তৈরি করা, এই সমস্ত করার মধ্যে দিয়েই এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ থাকতে পারে। সংকট থেকে উত্তরণে অর্থের উৎস খোঁজার নামে ক্রেতাদের হয়রানি না করা এবং ঋণের সুদের হার কমানোর তাগিদ দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এ খাতে সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের প্রণোদনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। রড লাগতেছে, সিমেন্ট লাগতেছে, অন্যান্য ইকুইপমেন্ট লাগতেছে, এগুলো তো ট্যাক্স ব্যাট হয়েই আসতেছে। তো এর পরেও যদি একটা লোককে গিয়ে হারাহারি করে যে আপনি টাকা কোত্থেকে পাইছেন, এনবিআর বলেন বা দুদক বলেন, এটা তো ঠিক না। দেশের আবাসন খাতে বিনিয়োগে ব্যর্থ হলে ক্রেতা ও বিক্রেতার অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ারও আশঙ্কা করেন মন্ত্রী। নাজমুল সাঈদ, বৈশাখী সংবাদ, ঢাকা।